হ্যালো জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আর যারা আমার চ্যানেল দেখে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দিয়েছো, অনেকটা শেখা হয়ে গেছে, তাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম। আশা করি অনেক কিছু শেখা হয়ে গেছে, অনেকগুলো গ্রামার আমরা শিখে ফেলেছি, অনেক কিছু গ্রামার, অনেক ওয়ার্ডস, অনেক জাপানিজ ল্যাঙ্গুয়েজে বেসিকটা প্রায় অলমোস্ট কমপ্লিটের দিকে, অনেক কিছু শেখা হয়ে গেছে। আজকে জাপানিজ ল্যাঙ্গুয়েজের একটা ইম্পর্টেন্ট গ্রামার নিয়ে এই ভিডিওটা, তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে ভিডিওটা যে গ্রামারটা নেই সেটা হচ্ছে পারমিশন, আস্কিং ফর পারমিশন। আমরা যদি কোনো কিছুর জন্য পারমিশন চাই তাহলে সেক্ষেত্রে এই গ্রামারটা ইউজ করা হয়। পারমিশন চাওয়া কীরকম? পারমিশন চাওয়া হচ্ছে যে আমরা অনেক সময় আমরা ক্লাসরুমে ঢোকার আগে, হয়তো ক্লাসরুমে টিচার এসে গেছে, তখন টিচারের কাছে পারমিশন নিয়ে ঢুকতে হয় যে আমরা ক্লাসরুমে ঢুকবো কি না, বা বড়দের কাছ থেকে কোনো একটা কাজ যেটা আমাদের অনুমতি নিয়েই করতে হবে, পারমিশন নিয়ে করতে হবে, সেক্ষেত্রে আমরা পারমিশন চাই। তো সেই আস্কিং ফর পারমিশন, ওই অনুমতি চাওয়া হয় কিভাবে? জাস্ট আমরা জানি কোয়েশ্চেন তৈরি করতে গেলে সেন্টেন্সের শেষে কা দিয়ে দিলেই হয়ে যায় এটা, কিন্তু অনুমতি চাওয়া, হ্যাঁ, আমরা কি এটা করতে পারি, আমরা কি ক্লাসরুমে আসতে পারি, আমরা কি তোমার বইটা ধার নিতে পারি, এই ধরনের অনুমতি চাওয়ার ক্ষেত্রে এই গ্রামারটা ইউজ করা হয়। কী সে গ্রামার? সেটা হচ্ছে তেমো ই বা তেমো ই দেস্কা। ওকে, তেমো ই দেস্কা। এবার হচ্ছে এই তেমো ই দেস্কা হচ্ছে কীভাবে ইউজ হয়? তেমো ই দেস্কা হচ্ছে তে যখন বলছি তখন সেটা বুঝে নিতে হবে যে আমি এর আগেও বলেছি তে যখন কথাটা আসে হচ্ছে ভার্বের তে ফর্ম। ভার্বের তে ফর্ম, ভার্বের তে ফর্মটা কি? ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে ভার্বের তে ফর্ম। আমরা যখন কারোর কাছ থেকে অনুমতি চাই বা পারমিশন চাই, সেটা তো কন্টিনিউয়াস, আমি এক্ষুনি কারোর কাছ থেকে একটা কিছু অনুমতি চাইছি, সেটা লিখছি বা জিজ্ঞেস করছি বা যাই হোক না কেন, সেটা প্রেজেন্ট ফর্মে হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে। সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ভার্বের ফর্ম দিয়ে তার সাথে তেমো ই দেস। যারা আবার একটু মনে অসুবিধা হচ্ছে যে তে ফর্মটা কি, আমি উপরে আই বাটনেও দিয়ে দেবো তে ফর্মটা কি আছে ভার্বের, আর নিচে ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে ভার্বের তে ফর্ম কি বা ভার্ব তার কনজুগেশন কি, একবার দেখে নিলে আমার মনে হয় বেটার হয়। ওকে, তো ভার্বের তেমো ই দেস, আমি যদি এবার তাহলে এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা কি? আমি যেটা বললাম, ক্লাসরুমে ঢোকার আগে টিচারের কাছে পারমিশন চাইছি, আমি ক্লাসরুমে ঢুকতে পারি কি? ওয়াতাশি ওয়া হাইতেমো ই দেসু কা? ওয়াতাশি ওয়া হাইতেমো ই দেসু কা? হাইতেমো ই দেসু কা? হাইরু, হাইরিমাস, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হাইতে, তার সাথে মো ই দেসু কা, মো ই দেসু কা। এই দেসকা যখন লাগিয়ে দিচ্ছি তখন সেটা ফর্মাল ওয়েতে হয়ে কথা বলা হচ্ছে, ঠিক আছে? আর যদি আমরা ক্যাজুয়ালি বই হাইতেমো ই, হাইতেমো ই, তখন ইটা একটু ইন্টোনেশনটা একটু জোরে হবে, হাইতেমো ই। তাহলে আমি এই কাটা লাগাচ্ছি না, কোয়েশ্চেন মার্কটা আমি তৈরি করছি না, কিন্তু আমার শব্দটা মানে আমার সেন্টেন্স বলার ধরনটাই এরকম হচ্ছে যাতে সেটা বোঝা যায় এটা কোনো প্রশ্নবোধক, এটা কোনো কিছু জিজ্ঞাসা করছে। ওকে, তাহলে হাইতেমো ই আর হাইতেমো ই দেসকা দুটোই সেম, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মালের ক্ষেত্রে। ওকে, তাহলে আরেকটা এক্সাম্পল দিই। আমরা লাইব্রেরিতে আমি যদি কোনো বইটা শো করালাম, বললাম আমি বইটা ধার নিতে দেবো, তো এই বইটা ধার নিতে পারি কি? এই বইটা ধার নিতে পারি কি? কোনো হন ও কারিতেমো ই দেসকা, কোনো হন ও কারিতেমো ই দেসকা, বা কোনো হন ও কারিতেমো ই, কোনো হন ও কারিতেমো ই। তাহলে তেমো ই দেসকা বা তেমো ই একই জিনিস, আস্কিং ফর পারমিশন, কারোর কাছ থেকে অনুমতি চাওয়ার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। ওকে, তাহলে আজকে একটা নতুন ভিডিওতে নতুন গ্রামার শেখানো হলো। এবার আমি 5টা করে, যেরকম আগে করেছি 5টা করে এক্সারসাইজ সেন্টেন্স বলবো, ইংলিশে বলবো, বাংলাতেও বলবো, আর তার জাপানিজ ট্রান্সলেটটা নিজে নিজে করবে। আমি 3 সেকেন্ড ওয়েট করব, 3 সেকেন্ড ওয়েট পর আমি সেটারই ট্রান্সলেট করে বলে দেবো। ওকে, যদি দেখো কারেক্ট হচ্ছে তো খুবই ভালো ব্যাপার। ওকে, তাহলে ফার্স্ট এক্সারসাইজ সেন্টেন্স, ক্যান আই ইট দিস কেক? ক্যান আই ইট দিস কেক? আমি এই কেকটা খেতে পারি কি? আমি এই কেকটা খেতে পারি কি? কোনো কেকি ওয়া তাবেতেমো ই দেসু কা? কোনো কেকি ওয়া তাবেতেমো ই দেসু কা? ওকে, দেন এক্সারসাইজ নাম্বার 2,
Can I use your phone? Can I use your phone? আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? 携帯を使ってもいいですか? 携帯を使ってもいいですか? বা あなたの携帯を使ってもいいですか? Doesn't matter. ওকে, ওরা আনাতা আনাতা করে কথা বলে না। আমি এর আগেও বলেছি যখন নাউন শিখিয়েছি যে আনাতা বলে ওরা কথা বলে না, তার নামটা মেনশন করে থাকে। এটাও যদি ভুলে গিয়ে থাকো তাও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, দেন এক্সারসাইজ নাম্বার 3, ক্যান আই কল ইউ নাও? ক্যান আই কল ইউ নাও? আমি কি তোমাকে এখন কল করতে পারি? তোমাকে এখন ফোন করে কল করতে পারি? আমি কি তোমায় এখন কল করতে পারি? 私は電話してもいいですか? 私は電話してもいいですか? Then exercise number 4. Can I borrow your pen? Can I borrow your pen? আমি কি তোমার পেন ধার পেতে পারি? আমি কি তোমার পেন ধার পেতে পারি? ペンを借りてもいいですか? ペンを借りてもいいですか? Then exercise number 5. Can I drink water? Can I drink water? আমি কি জল খেতে পারি? 水を飲んでもいいですか? 水を飲んでもいいですか? আজকে তাহলে এই পর্যন্তই থাকছে। ওকে, চেক করে দেখো তাহলে 5 আউট অফ 5 হচ্ছে কিনা। 5 আউট অফ 5 হলে তো এক্সেলেন্ট, এক্ষুনি শিখিয়ে এক্ষুনি এক্সারসাইজ হয়ে যাচ্ছে। আর যদি তাও নাই বা হয় তাহলেও কোনো অসুবিধা না, ভিডিওটা আরেকবার দেখলে মাথা ইজিলি ঢুকে যাবে। ওকে, তাহলে আমার ভিডিওটা আরেকবার বলছি, যদি কারোর হেল্প করে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, ভালো লেগে থাকলে লাইক করো, আর কোনো রকম কোয়ারিজ থাকলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।